ছাড়বো জিনা করছো সুদ খেয়েছো খুন করছো তুই আল্লাহ সিস্টেম করে গোপন রায় দিব বা সিস্টেম আছে আল্লাহর কাছে আল্লাহ সিস্টেমে তোর মাফ করবে তবে কথা ক তবে আব্বা আম্মার সাথে বেদবি করলে এটা শাস্তির নগদে দিয়ে ছাড়বো এর আগে তোর মরণ হইতো না তোর ধরে ইংরেজিতে তসবিহ পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইভে উনা যা আজাইল কো কোন কে ইংরেজি মুহাম্মদ রাসূল রুকুল দে সারাম নে আর কথা না রু দে আগো পাগো ক সিগন্যাল দে ইংরেজিতে ক বিমান সাগরে ডুবতে লাগলে আমরা জানালা এটা খুলে দিই দরজা এটা পো পা আর কি বিমানবালা কি 10 লাখ মেয়ে থেকে একটা মেয়ে কত সুন্দর এমনে সিট বেল্ট দেখায় দে তবে 100% পর্দা নিশ্চিত করতে হইব আপনারা ফুটবল খেলতেন কইছে ডাকে আমার মাইয়া জাতীয় দলের চান্স পাইছে আমি এরকম মাইয়া লই গোর ভিত এমনি বোলিং করে মাইয়া খানখুরের দুর্ঘটনাটা যে মারাত্মক ভূমি আসে এরা তো মনে করে সর্দার গন্ত কয় খায় দেখতে টামারে দেখেন নোয়াখালী তো লাকসা পর্যন্ত শোনা যায় নিজেরে রিল্যাক্স মুড মনে করো গামে ধরে গেছে একটু হানি লজ্জাটার লাই ঠিক না নবীজি কয় কিয়ামতের আগে তালাক কে বলে ঘর করব তালাক হয়ে গেছে তো নিজেরও খবর নাই কইতাম নি সমনি বাজার তো আসে হাতে রাত বাজে 10টা কয়টা বড় করে দরজা খোলো কহুলিয়ের ওন্না টোন্না গাড় দিতে 1-1.5 মিনিট দেরি হতো কয় দরজা খোল কয় হেতর জন কুত্তা না কামড়াইছে দুইটা সেন্টেন্স মাত্র তারা করসপন্ডিং করছে এবারে ক তোরা অন দিয়ালা ইমলা তুই মুখ কথা ক দে দে দিয়ালা রব্বানা ইয়া রব্বানা 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 লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুনাল হারজু হারজ না আসা পর্যন্ত কিয়ামত হবে না সাহাবীরা কয় নবী ও হারজ কিও নবী ওয়াল কাতলু দুনিয়াতে কতলে কেতাল বাড়ি যায়ও লা ইয়াদিল কাতিল ফিমা কাতালা মারিনা কইতো নকিলে মারে ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা মার খাইন কইতো নকিলে মার খার ঠিক নি এই শুধু সমনি বাজার ও নাইমে কাপড় বেছে দে ওই কাপড়িয়ে ফুটি শুধু একটার ধরে যদি ঘুষি দি কস বলে মার এ রব উঠে দিলে শুধু মার যে জীবনে মুরকা যাবো করতে পারো না হে আইতে আইতে কয় আমিও দুইটা দিছি ঘুষি হয়তো মোড়া আছে ভালো লাগছে মারি শান্তি পেয়েছি বোন রেনু এসেছে তার বাচ্চাকে পরীক্ষা স্কুলে ভর্তি করে বললে হেরকম হল আসর করে দিছি মার ভাই আমার কেন মারেন ইউনিভার্সিটির এখন ক্লাস 1 সিটিজেন সে আমাদের লক্ষ্মীপুরে ঠিক কিনা হায় 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 মার ও মতো শুধু রবটে দিছে মার মার শুধু কিল বলেন না কি বলছেন বা হাতে ইশারা দিছেন আপনিও হত্যা মামলায় ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসর মাঠের ট্রাইব্যুনালের ডান দিক থেকে আল্লাহর আরশ মহল্লার ডাইনে এজলাসের ডাইনে আসবে নিহত ব্যক্তিরা অন্যায়ভাবে যাদেরকে মারছেন আর বামে আসবে খুনিরা তারা রক্ত লইয়া মাথা গুলি করছে দিয়ে তারপরে মগজ উড়ে গেছে সব লইয়া আসবে আল্লাহ তারে বলেন সে আমারে কেন তারা আমারে কেন মারছে ও আল্লাহ জিজ্ঞেস করেন তারা বলবে মাবুদ আমরা ওনারে মারি আমরা বাচ্চি না আমরা তো 20 বছর পরে মরে গেছি এখন আপনি তো সাত্তার আল ওয়ুব গাফুরুর রহিম আপনি মাফ করে দেন কই দোকানদারি আমার ইয়ানো চলে না তুমি মাফ চাও হে মাফ করে দিলে আমার অসুবিধা নাই আমি তোমার জান্নাত দিই তখন জড়াইয়া ধরবে ভাই ক্ষমা করেন ও ভাই রে ভাই কেমনে রে ক্ষমা করতে তুই আছে আমার গানের রক গাড়ি এলাইছ গুলি করছ তুই মাথা উড়ে এলাইছ তুই তো ছেলে ফেলে লই ঈদের সামনে কত আনন্দ করছো তো আমার ছেলেরা আব্বু আব্বু কইয়া কাঁদছে আমার ওয়াইফ বিধবা হয়ে গেছে ভাই আমার ছবিটার দিকে চা আমার চেয়ে তোর ডক কি বেশি তুই আরে কেন মারছ আমি মাফ করতাম না আল্লাহ আপনার এজলাসে বিচার যাও তা করেন আল্লাহ জাল্লা শাহানু জাহান্নামের ওসি সাহেবের বলবেন ও ওসি সাহেব গোলসিল ডালাও আল্লাহ কোন সিল যে সিলের মধ্যে লেখা আছে মাই সুম্মি রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে চিরনিরাশ প্রাপ্ত বান্দা ওই সিলটা তাদের কপালে মারিয়া তাদেরকে চির জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ জাল্লা শাহানু জাহান্নামের ওসি সাহেবের বলবেন ও ওসি সাহেব গোলসিল ডালাও আল্লাহ কোন সিল যে সিলের মধ্যে লেখা আছে মাই সুম্মি রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে চিরনিরাশ প্রাপ্ত বান্দা ওই সিলটা তাদের কপালে মারিয়া তাদেরকে চির জাহান্নামে নিয়ে যাও।
ও যুবক, তোমার হাতে চাইনিজ কুড়াল মানায় না, তোমার হাতে ওকে স্টিক মানায় না, তোমার হাতে পিস্তল মানায় না, তোমার হাতে কোরআন মানায়। তোমার এই হাত দিয়ে মুরব্বীদেরকে সালাম মানায়, তোমার হাতে তাসবিহ মানায়, তোমার হাতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির ইনস্ট্রুমেন্ট গুলো বানায়। তুমি কেন মারামারি করবা? কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, ইহুদি, সমগ্র পৃথিবীর সকল মানুষ আমাদের কলিজার টুকরা। তাদেরকে মহব্বত করে ভালোবেসে প্রযুক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, টোনের মাধ্যমে দাওয়াত দাও। এই হিউম্যানিটি ব্লুমিং করার জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে, ঠিক কিনা? আজ দেশে দেশে মার, শুধু মার। এক বোমা বানায় পুরো পৃথিবীর 10 বার ধ্বংস করে গেলাম। একটা করো, আমারটা ফুড়াইলে তুই শেষ। ইরাকে এখন মানুষও নাই, আছে মাটিরই মারতে আছে। সিরিয়া, ইয়েমেন, তারপরে লাইবেরিয়া, চীন দেশের, তারপর আরাকানে, উইগুরের আরাকানের 20 লাখ তো মারছে, আরো 20 লাখ এদিকে ঠেলে দিছে। আহা, কি অন্যায়! তারা জানে না, ছোট্ট শিশুরা জানে না কেন তারা বিতাড়িত হয়ে এসেছে। আম্মাকে বলে, মা এই নিয়ে আমাদের বাসা, কি জবাব দিবে? আজ দুঃখে দুঃখে মানবতা কেটে যাচ্ছে, ঠিক কিনা? কোথায় যাচ্ছি আমরা দিনের পর দিন? আসো আমরা একে অপরকে ভালোবাসি। ধর্মের বিচার করবে আল্লাহ, তবে আমরা একে অপরকে মানুষ হিসাবে আই লাভ ইউ করি, এমব্রেসিং করি, ওয়ান ব্রাদারহুডে আমরা ঐক্যবদ্ধ হই। কি বলেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। এরপরে প্রিয় বন্ধুরা শুনেন, শুনবেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আর একটা সিগন্যাল হচ্ছে যাতায়াতের জন্য নতুন নতুন বাহন বানাবে। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাসবাহির রিহালে ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদে নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। নবীজি কয়, কিয়ামতের আগে আগে আমার উম্মতেরা নিত্য নতুন গাড়ি বানাইবো, এমন গাড়ি তারা মসজিদের দরজা পর্যন্ত চলে আসবে, পার্কিং করবে। আরাবিয়ান দেশের সব মসজিদগুলা এমন ভাবে করা, আপনি মসজিদের দরজাতে নেমে যাইতে পারবেন। নবীর হাদিস মিলে গেছে। রিক্সার পিছে দিয়ে মোটর লাগাইবো, জীবনে কেউ কল্পনা করছে? আজ থেকে 10 বছর আগে যদি কইতো, যারা মোবাইলের ভিত্তিতে আপনার 10,000 টাকা দিছি, কইরে নাড়ার হলা নাড়া, তোর আব্বা বহুত নাড়ামি করছে, তুই অন মিরুয়ারিশপুরে নাড়ামি করস, মোবাইলের ভিত্তিতে কেমনে রেটে হান্দায় অন ঠিকই মোবাইলের ভিতরে টিয়া হাঁদায় কেমনে? বিকাশ, কোন কাশ? নবী কেমনে জানে? কইভাবে নিত্য নতুন গাড়ি বানাইবো তারা। এই গাড়ি যখন এই অটো বানাইবো, সমগ্র পৃথিবীর আমার উম্মতের মহিলাগুলা শেষ শব্দ দুইটা বলছে, কাসিয়াতুন আরিয়াত। দেখছেন, নবীকে আল্লাহ 5টা স্পেশাল ক্ষমতা দিছে। উতিতু বিজাওয়ামিল কালিমে, কথা কম মানা বেশি। দুইটা শব্দ ইউজ করছে, দুইটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স, 1 পৃষ্ঠা লেখন যাবে। ওই অবস্থা হবে তাদের মহিলাগুলো লঙ্গিনী হবে। তো গাড়ির ভিতরে হুজুরে আবার গাড়ির হাদিস মহিলার কথা কইল কা। আমি অটো দেখলে কথা এটা মনে হয়, অটোর পিছের সিটে মহিলা 2জন, মিরুয়ারিশপুর তুষে বসে, মধ্যখান সিটে বেটা দুগা, বামের চাকা হিসের কা খাতে হইলে বেডিগুন এমনি যায়, বেড়ারা হিমুই ক্রস করে, আডু লাগি ক্রস খায়, ঠিক না? সেন অবস্থা। তাদের এই অত্যাধুনিক যানবাহন বানাবো, তাদের মহিলাগুলো লুঙ্গিনি। বাসে কি বাস বালা আছে, রেলগাড়িতে কি রেলগাড়ি বালা আছে, নৌকাতে কি নৌকা বালা আছে, মেগর বিমানে বিমান বালা রহি আছে। যেটা টিকিটের দাম যত বেশি, হিয়ানোর ল্যাংড়া তত বেশি। শুধু জিকির শোনা যায়, এক্সকিউজ মি, কি দেয়, সিট বেল্ট বাঁধো, এইভাবে হো পা আমি আসি, আমি ডরে সিট বেল্ট বাঁধি রাখি দিই আর কি, তারা ডিস্টার্ব করে। আমি মনে মনে আসি, কারণ বিমান অ্যাক্সিডেন্ট হলে ট্রেনিং দেয় না কোনো মরে। সেদিন একটা অ্যাক্সিডেন্ট কলার পাইলট আর মাইলট কেউ নাই, সিট বেল্ট বাঁধি লাভ কিতা, কবর গেছি গে। এপ্রিলে যাবো 4 রাষ্ট্রে, আল্লাহ যদি বাঁচা। কবর মাগো মাগো কয় সিগন্যাল দেয় ইংরেজিতে, কয় বিমান সাগরে ডুবতে লাগলে আমরা জানালা এটা খুলে দিই, দরজা এটা পা। আর কি বিমানবালা কি 10 লাখ মেয়ে থেকে একটা মেয়ে, কত সুন্দর এমনি সিট বেল্ট দেখায় দে, অভিনয় করে এ দিয়া মনে যেন বিমানের 2টা ডানার মতো। সে ডকের মালয়েশিয়াতে আইবার সময় হাওয়া আলাইহিস সালামের মাইয়ারা ওমা শর্ট প্যান্ট দিন না, উর্বেদি কিন্তু লুঙ্গি, মালয়েশিয়া জাতীয় পোশাক, লুঙ্গির কোনো কুচি টুচি নাই, 2 বেড়কে দোনো আনিয়ে দিছে, সিলাই টিলাই নাই। ওমা এ ঠ্যাং সামনের দিকে দিলে ফাটে দিকে যায়,
হেটাকে দিকে দিলে এ ভাট খুলি যায়। ওমা সবাই সুন্দর কি বিয়ে করছো হে হাসতার আমলে বেড়া। আহারে আল্লাহর বান্দা বান্দিদের এত সুন্দর ডগ বহির বিশ্ব গেলে দেখবি আকাশে ছাদ ফেল, আল্লাহু আকবার। আমি তাদের দিকে চাই কাঁদি, মাবুদ রে এই সুন্দর মানুষগুলা কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা। আহা হা হা, কত সুন্দর মানুষের ছবি। ইরাক এতে গেলাম, মিশরে গেলাম, আকাশের মনে যেন আল্লাহ জাল্লাহ শানু তাদেরকে আর্ট করছে, আল্লাহু আকবার। ভুটানের মানুষও সুন্দর, আল্লাহ 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 আল্লাহ, এত সুন্দর। তো হুজুর আপনি কেমনে দেখছেন? ওরে পুরা খুলি যায় ওমা, সব প্যাসেঞ্জারের দিকে চায় কি জিগির করবো। হেরাও কড়াস কড়াস করে বিমানের মাথা তুই মাথা নাই, স্যার এক্সকিউজ মি, শুধু জিগিরই দেখুন না যায়। থ্যাংক ইউ, হ্যাভ সাম সুইট কফি, স্যার কফি কফি। ওরে বাবরে, আমার তো হেডলাইট আছে, এতে দেয়া যায় কি করে, আমরা সাই রয়েছি তো দেয়া যায়। আল্লাহ যেখানে যেখানে বান্দারে সম্মানিত করছে, ওয়ালাকাত কাররামনা বানি আদম, সেখানে সেখানে বান্দা আল্লাহরে বুড়ি আঙ্গুল দিয়ে শো। আমাদের প্রযুক্তি না, রাডারে বিমান নিয়ন্ত্রণ করে, হাঁকুকে আল্লাহ একটু রাডারে ব্লক করে। এবার সাগরে ডুবতে লাগে ইন্দোনেশিয়ার বিমান 337 বিমান। এবার ইংরেজিতে দূর ধরে, ইংরেজিতে তসবিহ পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাইভে উঠে যায় আজাইল কো কোন কে ইংরেজি মুহাম্মদ রাসূল রুকুল দে সারাম নে আর কথা না রু দে মরনি। তাদের মহিলাগুলা কি হয়ে যাবে, উলঙ্গিনী হইব। এই বাতাসে মহাশূন্য আমাদেরকে চালাচ্ছেন, আমরা আল্লাহকে একটা থ্যাংক ইউ দিই। বিমানে জিকির করি, বিমানের প্যাসেঞ্জার গুলো দেখছেন না, আজি সবাই বইয়ে দিয়েছেন বিমান 3 চালায় 4 নম্বর আনো বইছে এতে এমনি কইয়া ঠিক আছে নি এতে লাজন কি ফোঁস। আর আমরা 6 ঘন্টা জিকির করতে করতে ফেসাব পায়খানা ধরে না ডরে মাগোজন কবরের ভিতরে। এটা অ্যাক্সিডেন্ট হলে মানে মরিবার আগে রু খুলি যাবে কই কোন হড়ে হাত থেকে পাহাড়ও হড়ে না, বন হড়লে তো বাঘে খাইলে বাঘে বইছে। আয় আয় রবি তুই খাইছত মানুষের মুরগার গোস্ত, আয় নামি আয় তোরে বাইয়ে খাইও মিমি আয়। সাগরে হইলে মাছের কেউ আইয়েন ভাই সাহেব বহুত আঙ্গ হাঙ্গস মাছ খাইছিলেন নামনে, আজ জানলে খাইও সিটিং বেটির মহারাজ নাইয়েন ঠিক নেই। কোনায় হড়ে হড়িবার আগে আগে তো চলি চাই ত্রিভুবন বিমানবন্দর, ফায়ার সার্ভিস যাইবার আগে আগুন না ভাই তোরা নিবা, তোরা বিমান নিবা, আমরা আগে আর রোগ লিয়ে লেছি 52 শেষ ঠিক না। অশ্লীলতা যদি করো আজাব গজবে গ্রেফতার হয়ে যাবে ঠিক না। নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, মহিলাগুলা জামা পরেছে ঠিক, তবে তারা উলঙ্গিনী আরিয়াত। পর্দা নাই, কিসের পর্দা সব বোঝা যায়। ভিত্তি দেখছেন মাজার দিকের বোরকাটারে কি করছে, হ্যাঁ বডি ফিটিং। কিন্তু ইয়েন্তু কুশি শরীফের ইয়েন্তি শুধু প্রজাপতির ডানার মতো ইয়েন্তি করি ওমান নিচে দি বোরকা যে ডালু হাঁটে হাঁটে বোরকা যেন ড্যান্স দেয়। বোরকা এভাবে বলা আই লাভ ইউ, যা যা আই লাভ ইউ, আই লাভ ইউ, যা আই লাভ ইউ ঠিক না। দেখছেন হাদিস জীবন্ত কথা বলে, কথাটা ড্রেস আপ করেছে ঠিক, তবে তারা উলঙ্গিনী। আর ওন্না লাগাইছে রুসুহুন্না কাসনিমাতিল মুক্তিল মায়লা, খোরাসানি উটের মতো তাদের ঘুমটা এদের শাটার খুলে রেখেছে জানালা। হ্যাঁ সুন্দর করেই না দিবেন মাথারে এভাবে কি কি ফেঁসাই এমনি দেয়। আর চুলের মা চুলেরে খাইছে, চুল কিনলে কোপালে পড়ে আড়ে আড়ে এনে মাথায় গেড়ে লাড়া দেয়। আহা ইবলিসের আইন এলো নারী নির্যাতনের, আইন এলো পুরুষ নির্যাতনের একটা আইন যদি হইতো, ফলারা এটি দেখি তো কষ্ট পায় ঠিক নি রে। কদুর হেরক পক্ষে আইসি দোনো দিকে সুইটিং তো আই কোন মই যাইতাম আল্লাহ নে তিমের মতো তো আমিল মেসকিমের মতো খাড়ায় এভাবে গোলাপ ফুল লই হাই থ্যাংক ইউ আর চুলের এমনি দেয়। মানুষ হ, ম্যাজিস্ট্রেট হ, ডাক্তার হ, দেশনেতা হ, বৈজ্ঞানিক হ, মাইয়া ন খালি মাইয়ার বাপ মাইয়া বস্তাত ভরি তোকে বাড়িতে আনবো 60টা কয়টা। তোরা যখন বলবো ব্রাদার আই লাভ ইউ, তুমি বলবা আই হেট ইউ। ব্রাদার হোয়াট সে ইউ, তুমি কি বললা আই হ্যাভ নো টাইম। কি বলবা যুবক আই হ্যাভ নো টাইম। তোমরা মেসকিনের মতো কেন থাকো, ঘটনাটা কি? কথা কয় না। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বুঝাক। ও হাজী সাহেব, ও মালান সাহেব, ও মাস্টার সাহেব, আপনার ওয়াইফকে আপনার মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক বোরকা পরান। বোরকার দাম বাড়ছে ঠিক, কিন্তু আরো তো বডি ট্রান্সপারেন্স দেখা যাচ্ছে, উঁচু নিচু বাঘ বোঝা যাচ্ছে। আল্লাহর কিছু বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু উম্মত কোনা ঘুমটা দেওয়া লাগবে না প্রতিষ্ঠানে, ঘুমটা খোলা। এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা।
তারপরে কো ওড়না লাগবে না, আল্লাহ বলছে ওড়না লাগবে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যাতে তাদের বুকের উপর মোটা কাপড় দিয়ে ঢেকে রাখে। কে বলছে? সূরা নূর 31 নম্বর আয়াত। আবার তাদের মুখের কথাটাও পর্দা, ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, তারা যাতে ফিচ্ছিল কণ্ঠে নরম ভাষায় যাতে কথা না বলে। উম্মতের মহিলাগুলা নরম নরম কথা বলে, 500 টাকার জন্য অ্যাডভার্টাইজ পর্যন্ত দেয়। অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। পুরুষের কথা মহিলার কাছে সুন্দর লাগে, মহিলার কথা পুরুষের কাছে সুন্দর লাগে। কেন? আমরা স্ট্রোজেন হরমোনের কথা বলি একটু মোড়া মোড়া, তাও কাছে ভালো লাগে। তারা টেস্টোস্টেরন হরমোন দিয়ে কথা বলে, মহিলারা চিকন চিকন কিন্তু একটু ভালো শোনা যায়। এই কারণে কাফেরেরা মুসলিমেরা মোবাইল শরীফে পর্যন্ত দিয়ে দিছে, দয়া করে রিসার্চ করুন। যে নাঙ্গো ঘরের হেতিয়ে কইতে আছে, আফসারি ভাই টাকা তো নাই, দয়া করে রিসার্চ করুন। ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী রুগী দেখেন, দন্ত ম্যাক্সিফেলিয়া বিশেষজ্ঞ আফসারি সাহেবের বন্ধু, বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত প্রতি রবিবার। এবার পুরুষে কয়, হ্যাঁ আমাদের এই ডায়াগনস্টিক সেন্টারে রুগী দেখেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, তিনিও বিশেষজ্ঞ, চলে আসুন, অল্প খরচে আমাদের ডায়াগনোসিসের সেবা, স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। তারপরে আপনার চট্টগ্রাম, আপনার ঢাকা, চলে আসুন আমাদের চৈমোহনী মাইজদি ডায়াগনোসিস সেন্টার। অর্ধেক কয় পুরুষে, অর্ধেক কয় মহিলা, ঠিক না? ওই সুন্দরের লাই জায়েজ আছে? আল্লাহ কয় পর পুরুষের সামনে তোমরা ফিচ্ছিল কণ্ঠে কথা বলিও না। যদি জসিমের খোঁজ করে, ভাবি জসিম ভাই আছে? নাই। কোথায় গেছে? জানি না। কয়েক গ্লাস টাইগার খাইবো, আই লাভ ইউ তো দূরের কথা। আর যদি কয় কুদ্দুস ভাই রে, আরে গরিবের বাড়িতে হাতির পাড়া ভাইয়া, বহুদিন পরে তুমি এসেছো, ব না ভাই ব, যে সিনেমা দেখো ভাই, একটু আপেল আপু একটু আপেল দিতেছি, এক মধ্যে তো আমার টানের লগে আই লাভ ইউর কষ্টিপ লাগি গেছে। মহিলাদের কণ্ঠটাও তো পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে 4টা কর্মসূচি দিয়েছে। কয়টা? আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থান ঢেকে রাখবে, ওয়া তাআত সাওজাহা, নিজের স্বামীর অনুকরণ করবে, স্বামীকে এনজয় দিবে, সেবা শুশ্রূষা করবে, তাকে বলা হবে কিলা লাহা দুখুলিল জান্নাতে মিন আইয়াবিল জান্নাতে শিইতে শিইতে শিইতে, তাকে বলা হবে আল্লাহর বান্দি তুমি যেই দরজা দিয়ে চাও জান্নাতে সেই দরজা দিয়ে প্রবেশ করো। তাদের কাজ কয়টা? আর জোরে 60টার লগে আমরা আরো 100টা কাজ লাগাইছি। ওরা সেবা টেবা করবো, বক্তৃতা দিব, কবর জিয়ারত করবো, আল্লাহুম্মা আমিন। হিন্দু সাংবাদিক থাকবেন, আল্লাহুম্মা আমিন। ম্যাডাম একটু মায়ের লগে কবরের আগা লাগবো, কোনির লগে ম্যাডাম, তোমার ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের জন্য 60টা কাজ না, হেরাম চাকরি বাকরি করবো, চাকরি বাকরি না জায়েজ না, মাগার 100% পর্দা সহিত করতে হইব। ওর কথা কয় না? আপনি পাইলট হন, বিমান চালান, সেনাপতি কমান্ডার হন, মহিলা, ইসলাম অনুমতি দিছে, তবে 100% পর্দা নিশ্চিত করতে হইব। আপনারা ফুটবল খেলতেন, কইছে ডাকে আমার মাইয়া জাতীয় দলের চান্স পাইছে, আমি এরকম মাইয়া লই গোর ভীত, এমনি বোলিং করে মাইয়া। ইসলামের জব করিবার তোরা মুসলমান যথেষ্ট, হুদা মিশা কাফের করে হেদে লাভ কিতে, ঠিক না? আল্লাহর কোরআনের জব করিও না, আল্লাহর কোরআনের মহব্বত করো, মহব্বত করো, যুব সমাজটাকে বাঁচাও। আমাদের টপ নিউ জেনারেশনকে আমরা ক্রিয়েট করতে না পারলে জাতি হিসাবে তো আমরা ডিস্ট্রয় হয়ে যাব, ঠিক না মুসলমান? আর সুন্দর তোমাদের সুন্দর এলেমের তার মার্কাজ হচ্ছে এই মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, মাদ্রাসার দিকে তোমরা আসো। তোমরা বরাবরই হরিও না, জান মারি, হ্যান মারি, মাছ মারি, ডুলাদুরি, দোকন দুলাই, অগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার। তোর নবী কইছে আগে তারে কোরআন দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় কিয়ামতের একটা আলামত হচ্ছে তুল্লিমাল গায়রিদ্দিন, কিয়ামতের আগে আগে আমার উম্মতেরা গায়রে দিনের জন্য ইলম কালাম শিখবে, শিখাবে। কোন ইলমটা শিখলে আমি আল্লাহরে পাওয়া যায়, মদিনার নবীরে পাওয়া যায়, এই চিন্তা তাদের অন্তরে থাকবে না, ঠিক কি না? ডাক্তারি ভর্তি করে 50 লাখ দি, আর মিরিয়র ইসপুর মাদ্রাসা আনিয়ে কহ হুজুর গরিব মানুষ পুরা 2 বছর ওঠে 100 দেয় না,
হাতে কি এর ইমাম গাজ্জালি হইব, হাতে হেতরা মৌলবি হইব, জগাত খাইব, হাতে এমন মুফতি হইব এক এক ফতুয়া দি হুরা জাতির শেষ করিব। হাতে তো আমিল মেসকিন আওসাকে মাল খাইছে তো, হাতে জগাত খাই না, এতিমখানা খাই না, এতে ভালো হইব কিটা? তোরা একটা ছেলের জন্য 1 কোটি 1.5 কোটি টাকা বিনিয়োগ করি তারে মিজানুর রহমান আল আজহারীর মতো বানাস না, সারা ওয়ার্ল্ড লাড়া খাওয়া লাগবে, ঠিক কিনা? কোরআনের আল্লাহ পাহাড়ের কাছে লই গেছে, পাহাড় তুই নে হিমালয় পর্বত কেউ কাটন কাইতেন আল্লাহ কায়ে ডাবি যাইবে কত রূপ দিয়ে দুনিয়া দেখছি তুই কেন ডাকবি কাইতেন। এরপরে মানুষের কাছে আছে নে নে মানুষ এটা গ্রহণ করিবা কান আল ইনসানু যালুমান জাহুলা, মানুষে কোরআনের গ্রহণ করছে, আল্লাহকে করি তারা জুলুম করছে। আয় হা এ কোরআন পাহাড়ে নিতে রাজি হয় না, আর তুই এসকারা ফলাই গেরে দি দিছো মাদ্রাসাত, হেতে হাত একখান হইতে বি হইছে, একখান সিলিল উঠবে রেনে এদিকে সোক্তা এদিকে, ঠিক কি এর আলেম হইব? এত তো কোরআনের লোড নেবার মতো মেমোরি নাই, আর প্রিন্সের মতো জিজ্ঞা স্মার্ট মেমোরি যার সতেজ মদিনা মুনাওয়ার মতো হিগেরে দি দিছে বুয়েটো, হিগেরে দিছে ঢাকা ইউনিভার্সিটি অক্সফোর্ডে, তো হিজ্ঞা মানুষের তো নতুন হিজ্ঞা নিয়ে উঠবো। আল্লাহ কা বান্দা তোর বিবিকে কুত্তা মুচ্ছে নি ওলা তাতামান্নাউল খাবিসা বিত্তয়িবে, তুই খারাপ জিনিস আর এর নিয়ত করি তুই বুঝি ভালো জিনিস তুই সিটিং, ঠিক না? আতুড়ো সবচেয়ে সুন্দর হলা সুন্দর মাইয়া আমি মিরওয়ারিশপুর মাদ্রাসাতে দিও আতুড়ালাইছি জোর করি, এমন ছাত্র ছাত্রী দিবি প্রিন্সের মতো, আর মাইয়া করে মাদ্রাসা ধরান আল্লাহ দিলে বাল্লা বিয়ে হইব, আল্লাহ দই বাল্লা বিয়ে হইব, আল্লাহ এটা ব্যবস্থা করে দিব, ঠিক কিনা? পড়াইবেন তো, আর আলেম ওলামারে ভালোবাসবেন তো। মসজিদের বেতন 3000, 3000 তো বদিল্লার রইছেও নাই। আর অবাক লাগে যে দেশের রাষ্ট্রপতি ইমামের পিছনে নামাজ পড়ে, যে দেশের সচিব উপজেলা নির্বাহী পিছনে নামাজ পড়ে, ইমামের বেতন সুইফারের রহমান, আমার ঠিক কিনা? অন্তত একটা লেকচারারই স্কেল দেন তাদেরকে, একটা মানুষ সম্মানের সহিত বাসক, ঠিক কিনা? তাহলে একটা সম্মান ন কি একটা দায়িত্ব বেহাজাল ইমাম কইবেন বলে একটা দায়িত্ব বেহাজাল গোলামের গোলাম মাগো 30 কেন বিয়ে বইন মালা ইমামতি চাকরি তো গো মাগো যে কষ্ট গো মাগো যে নির্যাতন। আইয়ে মসজিদে ঠ্যাংডাল হুজুর বালু 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 হুজুর কি করো বালু তুই লেখ আসা শুধু কেন্নাতে বলতে হুজুর ওই এইটা চলে না তো ফাঁকাইকে কম করে কেমনে সাহেব উড়ে কত বড় নাড়া হাতে পুরো সিটিং এর বস্তা না হাতে, ঠিক কিনা? ও মাগো তোরা বিছানা 1 লাখ কালেকশন করে হুজুর এটা 5000 দিতে তোর বিবেকে কুত্তা মুচ্ছে ডাকায়, এটা তো হুজুর হুরাই হুজুরের রইছে, তোরা 1 লাখের লগে আর 5 লাখ মিলে দিবি হুজুর। আমরা তো বিয়ে একখানো সারা না, এটা আমরা জানি, আরো 3 বিয়ে সুন্দর চাই করেন, মাইয়াগাও বিয়ে দেন, একখান বিল্ডিং করেন আপনি, যে রুমের ভিতরে রায় রুমের সভাপতির একদিন রায় এত গ্যারাম তুই দাইব কত শীত ঠান্ডা। ও মাগো যে ফাঙ্কা একটা লাগাইছে জসিমবাদ দাসকার তো দোকান তো কয়েল ফাল্টা ক্যাপাসিটির একটা 70 দিয়ে পাল্টা লাগাইছে, এটা করে দিতে যায় নোয়াখালী এক্সপ্রেস 2610 নম্বর ইঞ্জিন একটা আছে জানালা কোলা আর বাসার কিনে দিয়ে যায় মাগো এটা চাইতে যান উড়া নোয়াখালী টাকা দার করে ও মাগো ক্যার 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 মাগো ক্যার 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 মাগো ক্যার ক্যার। আলেমদেরকে ভালোবাসবেন, ভালো বাঁশ দিবেন, মাছ দিতেন না ভালোবাসবেন, ভালো ভালো বাঁশ দিবেন মরার পর, না তো কবরের লাশ উড়াইলে বহিয়ালে দেন আতুডান। আমরা আলেমদেরকে ভালোবাসবো, ভালো বাঁশ দিব না বাঁশ দিস, তবে জিন্দা অবস্থা বাঁশ দিস না, মনে থাকবো। আমার সকল মাদ্রাসাগুলারে আপনারা সহযোগিতা করেন, আম্মাজিদেরকে আমার ওস্তাদজি বলছেন দিব ছাত্র সব দিয়ে বাবা জায়গায় দিতে ইচ্ছেন না ইনশাল্লাহ, আর অসুবিধা নাই। আমার স্যার বলছেন আব্বা আম্মাকে মহব্বত সম্মান করবেন লাই, এরে আমি রফিকুল্লাহ দে এইভাবে মেতাইতে আছি, নিশ্চয় কারো দোয়া আছে, ঠিক নেই? আমি জীবনও দোয়া করি আল্লাহ আমার বক্তা বানান। হায় হায় রে টিয়ার মাথা টিয়া খায় এক রাতে 33 টিয়া, কতটি রে? মা বাপের দোয়া লাগে, আর এই শিক্ষাগুরুদের দোয়া লাগে, তাদের দোয়া নেই। যে রাষ্ট্রপতি হয়েছে যে আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, নিশ্চয় কারো দোয়া আছে কি রে? এই শিক্ষাগত যোগ্যতা দিয়ে 18 কোটি মানুষের প্রতিনিধি, নিশ্চয়ই তার আব্বা আম্মার দোয়া আছে বা তার ওস্তাদদের দোয়া আছে, আসেনি? দোয়া ছাড়া কোনো মানুষ জীবনে আগাইতে পারে নাই। তো সবচেয়ে বড় ফিসাব হচ্ছে আব্বা আম্মা।
আব্বার দেখলে মহব্বত করবি, হুন্ডাত বইয়াবি। আর আব্বার সবচেয়ে বড় দোয়া নেবার তরিকা হচ্ছে আব্বার যদি ওয়াইফ মারা যায়, তোর মা মরে গেলে আব্বার বিয়ে করাবি। এটা আসে খালি, এটা আইসের কথা না তো। আব্বারে 5,000 টাকা দিয়ে আব্বা কি এটাতে খুশি নেয়? কারণ আব্বার আরো অনেক গোপনীয় ব্যাপার স্যাপার আছে। আব্বা যদি প্যারালাইসিস, আব্বারে পাক পবিত্র কে করবে? তাহলে আমার আব্বার একটা লাইফ পার্টনার দরকার। তোর আব্বা তো বেদিস হয়ে গেছে, তোর যৌবনকালে বিয়ে করাই ফেললে। আব্বারে মহব্বত কর, সার্বিক খুশি রাখ, আম্মাজিরে খুশি রাখ, রহমত আল্লাহ ডালি দিব। কেমনে রে মা বাপের ওয়াজ করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বেয়াদবির শাস্তি এই দুনিয়াতে আল্লাহ দিয়ে ছাড়ব। জিনা করছো, সুদ খেয়েছো, খুন করছো, তুই আল্লাহ সিস্টেম করে গোপন রায় দিব। বা সিস্টেম আছে আল্লাহর কাছে, আল্লাহ সিস্টেমে তোর মাফ করবে। তবে কথা ক, তবে আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে এটার শাস্তি নগদে দিয়ে ছাড়ব। এর আগে তোর মরণ হইতো না। আব্বারে কলজাত লবি, চুমা খাবি। হোলারা মোটা মোটা হোলারা আব্বারা আব্বা কইতো শর্মায়, আব্বা কইতো শর্মা। বন্ধুকে সামনে কে আঙ্গবাড়ির মুরব্বী। আর তুই যে সময় ল্যাংডা আসিলি, অফিসার আসিলি না, কিছুই আসিলে না, তোর আব্বা ঘুমুচ্ছ, তোর কোলো লোক আব্বার তনু, আব্বার মনু। অন হেতে আব্বা কইতে, আব্বা তো দাঁড়িয়ে আছে, কিরকম লাগে। আব্বা কইতে হেতে শর্মা। এডি আর করবি নি, কানে ধর। আর ধর ভাই, এত জনের কানে ধরতে মানুষ কটা লাগবে রে? বদিলে বহুত লাগবে। ধর তোরটা তুই ডল। আমার স্যারে বলছে নিশ্চয়ই এটা ক্যান্সারের সমাজে আছে। ডল ডল ডল, টানিয়ে এলা। আব্বা আম্মারে মহব্বত করবি নি? সবচেয়ে ভালোবাসবি তোর কলিজার টুকরা আব্বা আম্মা, যার বরকতে দুনিয়া দেখেছি। দুনিয়ার দেখবি আকসার মানুষ সিটিং ভাবি, আব্বা আম্মা ছাড়া আকসার সব সিটিং, ঠিক না? শুধুমাত্র মা দুঃখিনী। বিদেশ তো আইলে কেউ কেউ কম্বল আনছিনি, বই নগ্গাহি মুই বিয়া অগ্গাহি মুই হাতে আয় 2 লাখ টাকা দিছি, হাতে বড় বোনের কম্বল আনছি, আয় ছোট বোন হাতে আনলো না। ছোট ভাইয়ে হাতে আল্লাহ বিষয় আনলো না, শুধু বে কি এটা লইয়ে কিলা কিলি। মা কো আব্বা ভাত খাইছ কতক্ষণে? আব্বা দুগা ভাত খা। এ অজ্ঞা মানুষ আছে বিনা স্বার্থে ভালোবাসা, আই লাভ ইউ, তার নাম মা। আর তুই তো তোর আব্বারে তালির মতো দেখস, মনে করস তোর আব্বা তোর দুশ্মন রে। অন বিপদে হরসা মারামারি লাগক, তোরে কেউ মারলে তোর আব্বা দৌড় দিব রে পাগলের মতো। আর আব্বারে কে রে মারছে? এরপরে দৌড় দিব তো স্বাস্থ্য বাইরা সাসারা। কোরআনেতে জায়গা ভাগ করছে, জবিল বুরুজদের 12 জন বানাইছে। আসাবা কেন সাসা জাদারদেরকে বানাইছে? এইটার কারণ আছে, গোষ্ঠীর লে গোষ্ঠীর রক্তটা কাঁপে। আর এতে সাসা জাদারে পাত্তা দে না, এতে সাসারে মারতে হইয়ে। তুই কি এর শিক্ষিত? তুই কুখ্যাত ডাকাত। সাসা জাদার দেখলে কলজাত লবি। আব্বা আম্মা দোয়ালো দোয়ালো। এই যে আই এইভাবে বাম্পাল লইতে আছি, হত্তি রাত খালি মুরগা খাইতে আছি, দুরুজ খাইতে আছি, কৈতরের গোস্ত। সেদিন দিছে নোয়াখালী এতিরটি দুরুজ খানা, কিতা কিতা দিছে বুঝছেন নি, 10 জনে মিলিও খাইতে পারি না। মাগো কিতা গো দিল, কি দোয়ারে করলাম, আয় তো ইঞ্জিনে টানে না। 2 দিনে 1 ফট চালের ভাত খাই। মাল কামাইতে আছি, আল্লাহ গো খাইছে 3 মাল কামাইবি গালি রবি, খাইছে 3 খানা নাই। হেতে উপাইয়া বকে, হেতে উপাইয়া এই যে দেখিয়ে তো বেটা খুশি বেড়া। আমার স্যার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার মাদ্রাসার প্রেসিডেন্ট হইছে, নিশ্চয়ই ওমা তাইলে আর পার্টির লোকে না। আয় রবিকে কুদ দিয়েছি মাদ দোয়া করে দিচ্ছে। ওস্তাদারে এত ভালোবাসতো, আমার দোয়া করতো। হাতুড়া হাতুড়া, আব্বা আমারে ভালোবাসবি নি? আল্লাহ দোয়া এই ওয়াজ আয় করতেন না, এই ওয়াজ তো করা হয়ে গেছে, কিনলে এটা করন। মহব্বত করবি নি? আব্বা আমারে ভালোবাসবি। ওস্তাদদেরকে দেখলে একটা সালাম দিস, ওস্তাদ জি কেমন আছেন, হাতনামা। মহব্বত করবি, কলজাত লবি। আয় আর ওস্তাদের ঘরে দেখলে চুমা খাই, কত ভালোবাসে। হুজুরের কাছে 2 বছর পড়ছি, ফাজলে বসন্তপুর হেড মন্দির হুজুর। হুজুর আল্লাহকে দেয়া করবি সাতার ভাইয়া, মুমূর্ষ অবস্থা চলিয়েছি। আর ইয়েন্দি চুমাতে রফিক তোরে চাইতাম আছি, তুই কেমন আছো? আহা কত মজা লাগে রে। প্রতিদিন ওয়াজে আমার ওস্তাদের কথা কই, দোয়া করি। 2টা মানুষের আমি দোয়া লাজেম রাখছি। আমার ওস্তাদ, এই ওস্তাদের জন্য আর আবুল কাজেম আল কায়কোবাদ আজান কবিতা নিয়ে যে সুন্দর একটা মেসেজ দিছে, তার জন্য আমি প্রতিদিন দোয়া করি। আল্লাহু আকবার। এই হলো সোনার ছেলে। আল্লাহ প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো। আমার স্যারকে হায়াতে তাইয়্যিবা দাও। আমার শিক্ষা অফিসার আছেন, আমার অনেক ওস্তাদেরা আছেন, যাদের আমি ছাত্র এবং জুতা মাথায় বহন করার মতো যোগ্যতা না। আল্লাহ প্রত্যেকের কিসমত আপনি খুলে দেন। তাইলে আজ আর না, মুনাজাত দিয়ে দিই, পারতেছি না। ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا